যাই হোক মেখে রাখলে একটু টাইম খুব টেস্ট হয়। সকালবেলা ডিউটি শুরু হলো। এই যে বাজারের ব্যাগ হাতে নিলাম, বাজারের ব্যাগ হাতে নিয়ে এখন বাজার করতে বেরাবো, মানে যাচ্ছি বাজার করতে। এই যে বাজারের ব্যাগ দেখাচ্ছি, তুই করে নিয়ে যাবি জানিস। এই যে মাছের কাছে এসেছি, তো মাছ নেবো ভাবছি, কাতলা মাছ। তো বলে 300 টাকা কেজি, কিন্তু কোথাকার যে মাছ এটা ভগবান জানে। দিনাজপুরের না মিথ্যা কথা বলছিস? তো কত নিবি, কত করে নিবি? 1 কিলো নেবো তাহলে। ঠিক আছে কাট একটা, কোনটা কাটবি? ওই হাফ কিলো চিংড়ি। হ্যাঁ এটা এটা ওটা ছোট তো, এটা কোনটা কোথাকার সেটা বল। ওটা নেবো না আমি। দেখ দুটোর মধ্যে একটা কাট, এটা কাট। ওটা কত ওজন আছে দেখ। 2 কিলো 850 কাট, 1 কেজি মতো। কিন্তু আমি কিন্তু মিডিল থেকে নেবো, খেয়াল রাখিস। তুই তো ভালো করে জানিস আমি কোথায় থেকে নিই। কি যাচ্ছি 1 সেকেন্ড। এই যে কাটতেছে, এই মাছটা আমি নেবো, মিডিল থেকে দিবি কিন্তু। যে চিংড়ি মাছ নেওয়ার জন্য আসলাম, তো ছোটোটা নেবো না বড়োটা নেবো, ওটাই ভাবছি কোনটা যে খাবে। তো বড়োটাই আজকে থাক, ছোটোটা তো নেই হামেশাই, তাই না? বড়টা কই, বড়টা বাচ্চা দেখি, উঠাও দেখি, দেখি উঠাও না হাতে। হ্যাঁ এই যে আমাদের চিংড়ি মাছের দোকানদার, এই যে এনার কাছে আমি চিংড়ি মাছ খাই। এই যে লোকটা সুন্দর, মাছও সুন্দর। কি মাছ, কি মাছ দেখি? পোকা ইলিশ, কোকিলা ইলিশ আজকে নিলাম। বলছে ভাজি খেতে নাকি খুব ভালো, যার জন্য নিলাম। তো আজকে টেস্ট করবো, তো বানিয়ে নিতে হবে, নাহলে আবার ঝামেলা আমার। ঠিক আছে, এই যে এটা আমার ভাই আমাকে খুব ঠকায়। তো কত করে কিলো নিবি বল? নে, নেওয়ার পরে দাম বেশি ধরবি তুই। এই যে আমার ভাই খুব জমে ঠকায় আমাকে। পেঁয়াজ আজকে 30 টাকা, পেঁয়াজ আজকে সস্তা। যারা যারা যে পেঁয়াজ খাবে চলে আসবে আজকে বাজারে। পেঁয়াজ সস্তা, 30 টাকা কিলো মাত্র। এই যে আমাদের দোকানদার। এই রসুনটা নিলাম, আসলাম ভাগনার কাছে পোলট্রি মুরগি নেওয়ার জন্য। মানে আমার জনের জন্য পোলট্রি লাগবে, প্রত্যেক দিনই লাগে। এটা কিছু করার নাই, প্রত্যেক দিনের জন্য বাজারে আসতে হয়। জনের মাংসটা ধুয়ে বাটিতে করে চাপিয়ে দিলাম, যে এগুলো পরিষ্কার করতে করতে রান্না হয়ে যাবে। জনের মাংস হয়ে গেল। এখানে বেশি কিছু দিই না, লবণ আর হলুদ। কোকিলা ইলিশ বলছে এটা। তো দোকানদার জোর করে বললো খুব টেস্ট, ভাজি খেতে নাকি খুব ভালো লাগে, যার জন্য আমি নিলাম। ভাজি খাওয়ার জন্য নিলাম, বাড়িতে বলতে হবে, নাহলে বাড়িতে বুঝতে পারবে না যেটা ভাজি খেতে হবে। এই মাছটা মানে ইলিশ মাছের মতোই টেস্ট। এর নাম বলছে কোকিলা ইলিশ, আমি খাইনি কোনো দিন। আর এই যে এটা বড় মাছ কিনলাম, কাতলা মাছ, ঝোল খাওয়ার জন্য। আর নিয়েছি কিছুটা বলদা চিংড়ি। কি রান্না করে বলদা দিয়ে আমি জানি না, তবে নিয়ে রাখলাম। আর হলুদ লবণ সব মাখিয়ে রেখে দিলাম, যখন খুশি রান্না করবে অসুবিধা নেই। মাখিয়ে সব রেখে দিলাম, তাহলে নষ্ট হবে না। আর মেখে রেখে দিলে একটু টেস্ট হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিবেন আপনারা, আপনাদের উপরেই ভরসা।